দেখো কা একদিন এক সাহাবি গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কাছে আইছি একটা ইজাজত লওয়াত বলে খেনে ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই খুশি শুধু আইছেন নবীজি ফরমাইলা খুশি কিতার লাগে এটা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জওয়ান সাহাবী হল আবু বিবাহ করছি না যদি কোনো গুনাহ লিপ্ত হয়ে যায় দুজখল লাখড়ি হইমু ডরাইয়ার আমরার খাহিশাতর কারণে ডরাইয়ার ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই না নবীজি উঠিয়া কইলা রোজা রাখো নবীজি কইছেন রোজা রাখো খুশি দেখকা দিতাখানে কোন কারণে আমরা দেশ ছাগলের খুশি দেন প্রায় সময় বেহুদা খুশি দিবা না গুনাহগার হইবা মানে শর্ত আছে কোন কারণে খুশি দিতে পারবা আপনার ইচ্ছা আপনি একটা খুশি দিয়া আপনার জীবনে কুরবানি দিতা ইচ্ছা একটা খুশির গোশত আপনার জীবনে আপনি খাইতা একটা খুশি দিয়ে আপনার বাচ্চার আকিকাও বালা দিতা ওলা আপনার জরুরত একটা ছাগলের বাচ্চার খুশি দেখা কিংবা তো একটা বেমার পড়ি গেছে এগু খুশি দিলাইলে এগুর বেমার কমে যাইব আপনি খুশি দেখা এটা ব্যবসা আপনার আমার কখনো বানাইতাম না ছাগল খুশি দেব না এগু ব্যবসা বানাইতা না ব্যবসা আমরা বানাইতাম না যার কারণে সাহাবায়ে কেরাম হলে খোয়ার লগে লগে নবীজি ফরমান রোজা রাখো রোজা রাখলে শরীর কমজোর হয়ে যায় মানুষের খাহিশাত যেটা আছে এটা দুর্বল হয়ে যায় অধিক গুনাহ থাকি মানুষ বাঁচি যায় দিল নরম হয়ে যায় এর জন্য বিশেষ করে আল্লাহর রাসূলে ফরমায় রোজা রাখার লগে লগে মানুষের দিল ওলা নরম হয়ে যায় রোজাদারের জন্য আল্লাহর রাসূলের হাদিস এবং এই হাদিসটা লেখা হয়েছে হাদিসে কুদসি ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি আল্লাহর রাসূলে ফরমাইছেন আল্লাহ খুদ কইছেন ও নবী আপনি জানায়া দিও রোজাই লগিয়া আমার জন্য আর রোজার জাযা মানে বদলাই লগিয়া আমি নিজে সুবহানাল্লাহ রমজান মাসের মধ্যে একটা সুবর্ণ সুযোগ সেই মাসের মধ্যে যারা সাহরি খাইবার সময় উঠিয়া যখন তাহাজ্জুদের নামাজ পড়েন না বড় কম বক্তি করডা বলে এখানে ঘুম তাকে উঠিছেন মুখ হাত ধোয়ার সময় আপনি বাথরুমও গেছেন পুষ্করে গেছেন জগ হাতের মধ্যে লইছেন অজু করিলা কোয়া আর মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে আপনি কি করবা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িলা কোয়া কত ভালো একটা সুবর্ণ সুযোগ রমজান মাসে তাহাজ্জুদ নামাজ বেশি করিয়া পড়কা আর খাওয়া দাওয়া শেষ করিয়া ফজরের নামাজ খান্তা দয়া করিয়া পড়কা প্রায় বাইতে খবর শোনা যায় ফজর নামাজ পড়েন না অত যদি সুযোগ পাইয়া ফজর অবহেলা করে ছাড়য় ইয়া আল্লাহ তাহাজ্জুদ ছাড়েন তাহাজ্জুদ তো নফল ফজর কিন্তু ফরজ কোজা করডা যার কারণে রমজান মাসে তাহাজ্জুদ ছাড়া বেশ করি পড়কা ইনশাল্লাহ পড়িব না এবার দেখি এবার অজু পড়ার মুখ দোয়াত গেতে যাইতেও মনে করতা অজু পড়ি নিছো ও অজু পড়িলাইতা অজু পড়িয়াও একদিন 2 দিন তোরা বেজুত বুধবাইবা ফড়িতে বুড়া বুড়া করবো বাট্টি বাট্টি সুরা দি পড়িলাই না ইন্না আনজালনা কুল ওয়াল্লা দি সুরা মুজাম্মিল ইয়াসিন তা দিবারতা না বাট্টি বাট্টি সুরা দি পড়ি এক দোয়া করিয়া আপনি গিয়া খাওয়াত লাগি যাক কিবা তো যদি বুধবাই না নমাজও লাগিয়ালে খানির চিন্তা আই যাব ভাই দি টান পড়ে যাব তে আচ্ছা খাইলো খাইয়া পড়ো ইলা তা বলেন টান যেমনি নমাজও লাগবে আখতা কইবা ইয়া আল্লাহ রে খানি আবার রেডিও না ইয়া আল্লাহ ইস বাজা উজা চলে কিতাব বাজিত রাই বেগুন ফুরনি না বড়া উড়া ওর আল্লাহ জানো খালি হবার দিশা থাকবো ইলা বুধবাই যদি দিশা যায় গিয়া তে আগে খাইলা খাইয়া বাদে বাক্কা সময় থাকে ফজরের আজান ওইবার আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়কা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ক আল্লাহ দেখবা রুজি রোজগার বাড়াইয়া দিব সুখ শান্তির জীবন আল্লাহ ঘুরাইয়া দিব এর কারণে তাহাজ্জুদ পড়কা 2-4 রাকাত মা বোনগুলোর সুযোগ দেখা রোজা মাস তো মা বোনগুলোর খালি বেশি ভাষণ না জানি এটা কত খাম বেঠিন তো আস্তা দিন খাম করেন নেন বেঠিন দি জুয়ারের বাতি যেমনি রান্দাত লাগুন ইফতার পর্যন্ত খালি দেবা খালি রান্দিতরা খালি ইফতার জোয়াইতরা ইফতার বাদে দেখবা আমরা সারা খাইয়া বরে তুলাম বাসন ধুইতে ধুইতে আরো আধা ঘন্টা এর বাদে দেখবা তেরাবি পড়িতে এর বাদে ফতার রান্দা খানি রেডি তো ফাঁকে দিয়ে তেরাই পড়িয়ে গরম দিয়ে চাহ দেও ও তো চাহ বেটিনতে দিতরা বুঝতেছ ফতাওয়ালা উঠি আরে কারাও চাহ আল্লাহ উপায় নাই বেটিনতে আর দম লাগাইতে পারতাম সুযোগ দিতা কারণ বেটি মানুষ তো এগু মানুষ বা এগু তো ইঞ্জিন নাই রে বলে পেট্রোল বর্ষা খালি চলতো হ্যাঁ মানুষের সুযোগ দিতে আবাদতের সুযোগ দিতে একটু কনসিডার করতাম মানুষ মাত্র ভুল হইব ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখকা রমজান মাস কয়েকটা জিনিস থেকে আমরা বিরত দেখতাম
রমজানের রোজা হইল গিয়া বলে কয়টা জিনিস তাকে বিরত। 1 নম্বরে খাওয়া, 2 নম্বরে পিওয়া, 3 নম্বর হইল জিমা। মুখে দিয়ে খাওয়া না, মুখে দিয়ে পিওয়া না, জিমা মানে মিলামিশা না। মহিলাদের যদি হঠাৎ 3 দিন 5 রোজার পরে হঠাৎ বেমারে দেখা দিলাইছে, আধা দিনও 1 দিনও যে কোনো সময় বেমারে দেখা দিলাইল, এই রোজাটা মহিলা আর রাখতা না যতদিন মহিলা হলর বেমার বন্ধ হইছে না। বন্ধ হওয়ার পরে মহিলা হলে রাখতা। আর এই রোজার ইদ্দতটা কেমন পরে আদায় করতা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান শরীফের মধ্যে রমজান শরীফ বিদায় হওয়ার পরে জয়টা রোজা খাওয়া হয়েছে অতটা রোজা মা বোনকলে আদায় করে লাইতা। ওমান কানা মারিদান, যে কোনো মানুষ যদি বেমার পড়ি যায় রোজার হালত, কি জাত বেমার হইলে কতটুক বেমার হইলে তেন রোজা খাইতে পারবা। 1 নম্বর হইল কয় বমি বেশি করিয়া অচেতন হয়ে গেছ, তেন রোজা ভাঙ্গি লাইতা। বেশি বমি করছ, অধিক পাতলা হয়ে খান হয়ে গেছে, শরীর অচেতন হয়ে গেছে, আর্জেন্ট ঔষধ খাইতে লাগবো, তাই রোজা ভঙ্গ করি লাগা ভাঙ্গি লাগা। দেখছেন এই বমি শুনিয়া যদি কেউ খেয়াল করে মুখে দিয়ে আথারে ফিসে গিয়ে একবার করিয়া কয় উপায় নাই, হুজুরে কইছেন মাই খাই নিয়া দোয়াই ইটা করিও না চাই দেখছেন। ফিসে গিয়ে যদি আঙ্গুল ঢুকে আইব না কিছু সঞ্চায় আইব, এর লাগি বমি আপনা আপনি আইতো রে বা, বুঝাইছেন নি। যদি মারাত্মক পাতলা পায়খানা হয়, বমি যদি হয়ে যায় মারাত্মকভাবে, কিবা তো মজনুনের হালত যদি হয়ে যায়, মাথা লইয়া ঘুরাইয়া পড়ে গেছেন, পাগলর লাগানো হয়ে গেছেন, মাথায় কাম করে না, মজনুনি হালত কোয়া হয়, রোজা ভাঙ্গিতে পারবা। আর নাইলে রোজা ভাঙ্গা নাই। রমজান মাসে ইনজেকশন মারতে পারবা যদি কোনো রোগর হয়, শিওর আপনার শরীরে একটা রোগ আছে, এগুলো ইনজেকশন কন্টিনিউ দিনে একবার রাইতে একবার ভরতো, দিনও মারতেও লাগবে, আপনি মারাত্মক বেমারি। এই ইনজেকশনটা আপনি মারতে পারবাম, এটার দ্বারা আপনার রোজা খিত হইতো না, ফাঁসি দইত না। স্যালাইন যদি কোনো রোগর থাকে আপনি মারতে পারবা, ফাঁসি দইত না। আর ভিটামিন স্যালাইন, ভিটামিন ইনজেকশন মারতা না, যেটা আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এগু যদি হুকুম হইতো তো ভর্তি জোর বাদে হলে লাগাই জানে বালা ভিটামিন এগু চিন্তা অশান্তি দূর হয়ে গেল ললারানি। ইলে ইনজেকশন আছে, এগু মারলে 3 দিন খানি লাগে না, মারিয়া বইরিলা সাবেটাইতে। যার কারণে ভিটামিন ইনজেকশন না, ভিটামিন স্যালাইন না। যদি হঠাৎ কোনো সময় দেখো কোনো পুরুষ জওয়ান কিংবা তো জওয়ান মহিলা একত্রিত হয়ে গেছ, শাহওয়াত হইছে না, মিলামিশ হইছে না, চুমা দিলাইছেন একজনে আর একজনকে খাহিসাতের সহিত রোজা ফাঁসি হয়ে যায়। রমজান মাসক কোনো পুরুষে মহিলার সঙ্গে খাহিসাতের সহিত যদি বুড়া নিয়তে যদি চুমা দিলায়, তাহলে তার রোজা ফাঁসি হয়ে যায়, বইনু শহওয়াত শর্ত নাই। আর শহওয়াত যদি ওই যায়, মিলামিশ হয়ে যায়, তাহলে বিলকুল ফাঁসি। এর জন্য দিনের বেলা কোনো অবস্থায় স্বামী স্ত্রী হোক, স্বামী স্ত্রী ছাড়া দিনের বেলা কোনো অবস্থায় রোজাদার অবস্থায় শহওয়াত হয়ে গেলে রোজা ফাঁসি। যার জন্য পুরুষদের যদি ইখতিলাম হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়, রোজা ফাঁসি দেয় না, জলদি করিয়া তাই গোসল করিয়া পবিত্রতা অর্জন করিলা। রমজান মাসের মধ্যে বেশি তেল শরীরও মালিশ করতা না, তেল পানি বেশি শরীরও খাওয়াইতা না, রোজা টুটি যাইব। রমজান মাসের মধ্যে জবানকে কন্ট্রোল করতা, অধিক গালিগালাজ করতা না। যদি বেশিরভাগ গালিগালাজ করেন তাহলে রোজা টুটি যায়। রোজা মাস মুখ কন্ট্রোল হইত। রমজান মাসের মধ্যে দেখো কোনো বন্দা যদি বেশি শরীরের মধ্যে পানি খাওয়ায়, বলে পানির জায়গা শরীর ঠান্ডা হইব, এই নিয়তে পানিত ফড়িয়া রইতা না, রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে গড়গড়ার তাকি বিরত থাকতা, অজু করতে সময় গড়গড়া করতা না, এই গড়গড়া করাত লাগবা, সুন্নত আদায় করাত লাগে, ফরজ নষ্ট করে লাইবা। রমজান মাস গড়গড়ার তাকি বিরত আমরা থাকি যাইতাম। দয়া করিয়া ইফতারের টাইম হয়ে যাইব, সামনে খাওয়ার বস্তু নিয়ে দয়া করিয়া তোরা দোয়া করবা। এই সময় দোয়াটা কবুল। আল্লাহ ফরিস্তা হলের জানান, যাও রে ফরিস্তা হল, দেখো আমার বন্ধ হলে সারাদিন খাইছে না, এখন বালা বালা খানিগুলা ঘরের মধ্যে রাখিয়া আমার বন্ধা এখনো খার না, সামনে রাখিয়া খার না, তোমরা সাক্ষী থাকিও আমি এইভাবে এর বন্ধ হলরে আমি রোজাদার হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। এর জন্য রোজাদারের কত খুশি, সব থেকে মজা ইফতারর লাগে না নি, ইফতার। যার জন্য বিশেষ করিয়া রমজানও যদি ফারণ প্রতিবেশী খেয়রে ডাকিয়া
লাগা বাড়ির খেওরের মিয়া সাবরে যারে ফারন আনিয়ে যদি ফারন মাঝে মধ্যে একদিন বা 2 দিন ইফতার করাই বা ইফতার করানি অত সওয়াব ইলা খেও মনে ধারণা আনবা না যেন ইফতার করাই নিলে আমরা সওয়াব নিছন গিয়া বলে জি না। আপনি ইফতার করাই বা একটা রোজার পরিমাণ সওয়াব আপনি আমল নমার লেখা হইব ভাইবা। এর জন্য রোজা মাস ইফতার যদি ফারন প্রতিবেশীরে ডাকিয়া নিয়ে করাইবা একদিন মখতসরে খরিয়া 4-5 জন ডাকিয়া নি ইফতার খরকা বাজারও গেছেন সেবে পাইছেন বাজারও আর একবার ইফতার হয় বুঝেছেন খেয়াল করো বাজারও গেলে তা 2 আর বিক্ত করি এক গুরু আখটা হান্ডিত বাড়ি মারিয়া ডেক্সি কইবা হাও হয়ে গেছে বুঝেছেন ও শুরু হয়ে যায় বাজারও ডেক্সিত বেড়া ডান্ডা মারবো যেমনি মারিয়া কইব ওই গেছে খাও খাইয়ারলে বাক্কা বাদে শুনবা 1 মিনিট 1.5 মিনিট পরে ও আজান মানে ও টিম বাদে আরেক টিমে খাইতা করি ইটা ওলা হয় বাজারের এর লাগি বাজারের কোনো সময় এক সাইড থেকে খাওয়া আগে আরম্ভ হয়ে যায় খেয়াল করবা অত সময় যায় তাড়াহুড়া করে না ইফতারটা শান্তি করে করবার ইফতার করতে সময় একটু হালকা পাতলা প্রথমে করবার নমাজ পড়িয়া দরকারে আরে খারা খাকুয়া ফয়েলও মারাত্মকভাবে খাইন না জানি আস্তা দিন উপবাস স্টমাক লিভার এগুলো দুর্বল হয়ে যায় গিয়া আর আখটা বাড়ি বাড়ি মোটা মোটা জিনিস পেটও পড়াই তার তাকে ক্ষতি হয় ডাইজেস্ট হয় না এর লাগি কন্ট্রোলে থাকবা ইফতার করা হইল গিয়ে সুন্নত খাজুর মিঠা জিনিস বলতে খাজুর গাছও দড্ড হইতো ফল হইতো আর 2 নম্বর সাদা পানি শরবত দিয়ে ইফতার করা সুন্নত নাই কালারিং পানি দিয়ে ইফতার করা সুন্নত নাই স্প্রাইট দিয়ে ইফতার করা সুন্নত নাই পেপসি দিয়া কোল্ড ড্রিঙ্ক জাতীয় কোনো জিনিস দিয়ে ইফতার করা সুন্নত নাই প্লেন সাদা পানি আর ফাইনতে খাজুর মিষ্টি জিলাপি এটা বানানো জালালা জিনিস বানানো এটা দিয়ে ইফতার করা সুন্নত নাই এগুলো ফাজিল খাক্কা মিঠা জিনিস অসুবিধা নাই কিন্তু খাজুর পয়লা মুখো দিতা খাজুর নাই তাহলে ফান সাদা পানি দিয়ে ইফতার করা সুন্নত আমরা মনে করি মনে জিলাপি দিয়ে সুন্নত মনে করা জি না এগুনা এই বানালি যেগু আছে রসগোল্লা হকা এগুনা এটা খায় না হকার লগে আপনার আইটেম বাড়িয়ে হকা কিন্তু সাদা পানি শরবত নাই কোনো কোল্ড ড্রিঙ্ক নাই যার জন্য বিশেষ করিয়া রমজান মাস দয়া করিয়া আল্লাহকে বাঁচতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল বাইরে রমজান মাসও ফেটো খানি থাকে না কোনো সময় আখতা মানুষের গুচ্ছার অংশ বাড়ি যায় কোনো বাড়ির স্বামী অকল গরম তখন মা বোন অকল একটু নরম হইয়া থাকার চেষ্টা করবা কন্ট্রোল হইবা সারা যদি মাথা আরম্ভ করি দেন বেটা মানুষ গরম হয়ে যাবা তালাক পর্যন্ত যাইবা গিয়া কিন্তু তালাক নিয়ে রং ডং না তালাক তো ডঙ্গর জিনিস নাই তালাক এই কারণে দেন না গুছা উঠিছে খানি নষ্ট হয়ে গেছে তর্ক করছেন তালাক দিলাইতে এই কারণে নাই ইসলামে অধিকার দিছে তালাকর লম্বা মাসলা আছে এখন আমি কোয়ার যাইয়ার না কোন কোন কারণে আপনি তালাক দিতা আমরার গুছা উঠি যায় খানি লইয়া উল্টা পাল্টা হইল তালাকও যাই গেইলা নাই এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই রমজান মাসের মধ্যে কোনো মা বোন হকলর যদি স্বামী গরম তখন খানির মধ্যে যদি লবণ কম হইলে গরম হয়ে যায় স্বামীয়ে বুঝেন না জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যায় এই মহিলা তান জিব্বার মধ্যে তান লবণ চাইতে পারবা তান খাইতা না জিব্বার দিলাইলেও তান বুঝিলাইবা লবণ হইছে কিনা জল্লাদ কোনো স্বামী থাকলে মহিলাগুলোর লাগি কনসিডার আছে লবণ চাইতে পারবা আর খেওরর লাগি নাই বুঝাইছো নিমার আর খেওরর লাগে অবাই মুসলমানের কারণে দয়া করিয়া সামনে রমজান মাস আসছে রোজাগুলো আমরা সঠিকভাবে রাখতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা আর রমজান মাসও যেহেতু কোরআন নাজিল হয়েছে কোরআনের খেদমত চলে বিভিন্ন জায়গায় চলে দারুল কিরাতে চলে জালাই বাড়ি মাদ্রাসা চলতে আছে আপনাদের এখানে পাশে বাচ্চাইন তরে স্কুলে রমজানও কম যায় যদিও যায় না আসার পরে বাচ্চাইন তরে দারুল কিরাত কিছু দেখা কোরআন খান শুদ্ধ করকাম সাধারণ নয় বাবা আমরা মনে করি আর দারুল কিরাত অবহেলা করি আর কোরআন শরীফে অবহেলা খড্ডা কোরআন গলত করিয়া নমাজ পড়িবা কিন্তু নমাজ হইতো নাই নমাজ ফাঁসি হয়ে যায় লেখনে জলির দ্বারা কোরআন শুদ্ধ করাইবার জন্য সুবর্ণ সুযোগ দারুল কিরাত আল্লাহকে বাঁচতে সারা খেয়াল করিয়া বাচ্চা আইনতরে দেখা যে তার ছেলেরা মেয়েরা মোটামুটি এখনও কোরআন শরীফ শুদ্ধ হয়েছে না বেশ বড় হয়েছেন না ক্লাস 5, 6, 7 অর্থাৎ পড়িতে তারে দারুল কিরাতও দেখা বাচ্চান গেলে কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়া শিখিবা বাড়িতে আসবা তারা একদিন প্রশংসা করবা আপনার মা বাবার কথা ইয়াদ করবা
স্কুলে গেলে আসার পরে দেখবা যে কোনো এক টাইমেও ফাটাইয়া দেখবা স্কুলে যেদিন গেছে না পুরা দিন গিয়া ক্লাস করক, কোরআন কান্দা শুদ্ধ করার চেষ্টা করক। দারুল কিরাত কোরআনের বহুত বড় একটা খেদমত, ওটার সঙ্গে একটু মেহনত করবা, লগে থাকার চেষ্টা করবা। কোরআন এমন একান সম্মানী আজিম কিতাব বাবা, যে কিতাবের গায়ের মধ্যে দেখুন জানি যদি এখন কাপড় লাগি যায় সে কাপড়টাও কিন্তু আবার সম্মানী হয়ে যায়। এর জন্য দারুল কিরাত চলেন না নি? হয় দারুল কিরাত খেয়াল করবা, এই দারুণ কিরাত কই না জানি একগুলো এখন দারুণ কিরাত বুঝি দৈন্য নদিয়া বুঝাইছো দারুল কিরাত, কিরাতর গড়, কিরাত শুদ্ধ করি ফড়াইবার গড়, কোরআন শুদ্ধ করি ফড়াইবার গড়, কোরআন শুদ্ধ করি ফড়াইবার প্রতিষ্ঠান। এর কারণে দারুল কিরাতর লগে থাকবা, শরীক হইবা। কারণ কোরআনর বলে আমি ফারিয়ান না, কোরআন তিলাওয়াত বেশ, তো কোরআনর খেদমতও তোরা শরীক হই। এখানে সবসময় খেয়াল করার বাচ্চান তোরে হারিয়ানার দেখুয়া দ্বারে কাছে সেন্টার যেহেতু আপনার তোর আছে দেখুয়া, তা সরম নাই, তা বহুত বালা জিনিস কোরআন শরীফ শুদ্ধ করাইতাম, ইসলামিক জ্ঞান অর্জন করতে সরম কিতাব, কোনো অসুবিধা নাই। দয়া করিয়া আপনার তোর কাছে অনুরোধ রইল। আর মসজিদের জায়গা আমি দেখি আজ খুব ভালো লাগছে, আপনার তোর যে সুন্দর মসজিদের ফ্ল্যাট মাটি কাটিয়া খালি মসজিদ দেখিয়ে রুসাত উঠি গেছে ওলা রানি, মনে হয় বাঙ্গিয়া বানাইতা মনে হয় আপনারা না। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার বন্দাহলরে খোয়ার লগে লগে যে পরিমাণ সদকা করছেন তামাম রে কবুল ফরমাও। আগর গাছ দিয়া মসজিদের গড় কেন সাহায্য করছেন ইয়া আল্লাহ, আল্লাহ আপনার বন্দার এই বড় সদকায় জারিয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলরে কবুল ফরমাও। এই মাহফিলের খবর সদকার খবর আপনি নিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ, আমরার নবীজির দরজারে আপনি বুলন্দ ফরমাও। নবীজির পাশে আবু বকর ওমর শুয়ে আছেন, দরজা বুলন্দ ফরমাও। আলী ও উসমানের দরজারে বুলন্দ করো। সোহাদা বদরিন, উহুদ, খন্দক, কারবালা, ইমাম হাসান আইনের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। জান্নাতুল মুআল্লা বাকি যারা শুয়ে আছেন তামামর দরজারে বুলন্দ ফরমাও। নবীজির কুল উম্মতে মরহুমা কলমা ফড়নেওয়ালা তামাম রে আপনি মাফ করিয়া দেও। খাস করে আমরা যত আয়াত পড়াইছি আল্লাহ, আমরা জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি শিকার ইয়া আল্লাহ। হায় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ইতা গুনাহ জানলে মানুষে জমিনও চলা মুখরল না ইয়া আল্লাহ। আল্লাহ, কত গুনাহ করছি আপনার কাছে স্বীকার করি আর ভুল করি লাইছি আল্লাহ, আপনি আমদারে মাফ করিয়া দেব ইয়া আল্লাহ। আল্লাহ, লক্কানো আমদার কাজ করি মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। মাই বাবার হক পুরাপুরি আমরা আদায় করতাম পারছি না, মাই বাবা বাড়ি ঘর বানাই আমরা লাগি জমিন মিরাজ তৈয়া গেছেন ইয়া আল্লাহ। আমরা আওলাদ হইয়া বড় নিমক কারামি করি আর মা বাপরে স্মরণ করতাম পারি আর না। আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গার দিলি মায়া আছে আমরার মাই বাবার লাগে আল্লাহ, আমরার মাই আর বাবারে আপনি মাফ করিয়া দেও। যাদের মাই বাবা জমিন আসন আল্লাহ হায়াত দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দাও ইয়া আল্লাহ। যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যারা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতে আল্লাহ তারা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনী মা বইন অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, যারা যুবক বায়ান বাড়িয়ে করে আসল পড়াশোনা করিয়া বেকার চাকরি নাই আল্লাহ, আপনি ব্যবসা করার তৌফিক দেও। তাদের জিন্দগির মধ্যে আল্লাহ বেশি বেশি করে রুজি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। যারা বিদেশ বাড়ি গেছেন বিভিন্ন জায়গাতে আল্লাহ, আপনার বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মাদারিস মাসাজিদ গুলারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ, ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও। মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। ত্রিপুরা রাজ্যে আপনি শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, যারারে আপনার বাড়ির দাওয়াত করিয়া নিছো বারবার যাওয়া নসিব করো। যারা খাঙ্গাল হল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো রে ভাই আল্লাহ। ই জমাত যত হাত বাড়াইছেন আল্লাহ, খার দিল কোন আশা আখে কোন মকসুদ লই হাত বাড়াইছেন প্রত্যেকের দিলর নেক মকসুদ রে আল্লাহ আপনি পুরা করিয়া দেবি আল্লাহ।
আল্লাহ আখের মৌতের সময় খানো ইমানি মৌত খানতে আপনি নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জায়গা বুক করে নিয়ে আছে আপনারা মসজিদ এখানে বন্ধ না নিখুঁজ যায় বন্ধ। অজুখানাও দেখি আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর। ওখানে অজুখানা নেন না কিতা ওখান কিতা বাকি রয়েছে না অজুখানা এখানে খুব সুন্দর দেখি আর টাইলস উস লাগাই অত সুন্দর লাগছে দেখিয়া। ওলা সুন্দর হইতো, মসজিদও সুন্দর হইতো। সারা খেয়াল করো গাঁর যত আসর সবে আগর কাছে হঠাৎ দেখো আর অগুন বড় হোক আর ওই লগে বেশিয়া মসজিদ হয়েছিল ওয়েক ধাক্কায় হয়েছিল গিয়া গাছ এখন সারাই দেখুয়া মসজিদ হয়েছিল। আর অজুখানা খাম আগুয়াই গেছে ওখানে তুলা সাহায্য করতা খেয়াল করিয়া সারায় সবর মনে মনে আছে না নি চাই আমি তোরা চাই আর দোয়ার আগে আপনার তোর খেদমতে খারস আপনার আরও মসজিদ এখানে আইয়া আপনারা অজু ভর্তা নমাজ ভর্তা বাইরা মানছে দেখিয়া প্রশংসা করবা দেখিয়া খুশি হইবা কইবা যাক দক্ষিণ কদমতলার এই গ্রামের জুলাইবাসা এলাকার এই গ্রামের মানছে অত সুন্দর করে অজুখানা বানাইছ অত সুন্দর করে মসজিদ বানাইতরা। মসজিদ মাশাল্লাহ বহুত সুন্দর। এখান অবশ্যই বাঙ্গি একদিন আপনারা সুন্দর করে বানাইবার খেয়াল আছে বানাইবা পয়লা অজুখানা অথবা বাউন্ডারি ওটা শেষ হোক আর বাদে আর গাছ সবে নিয়ত করিলেন না যত বাড়ি তো গাছ আছে একটা গাছ দিলাক বলে ইগু মসজিদর বানাইবার নামে যেদিন মসজিদ বনবো নিয়র ইয়া খাম হয়ে যাব যদি 50টা গাছ হয়ে যায় ইয়া আল্লাহ মাত্র 5,000 করে যদি গাছ এগুন বিকে 50টা গাছে তো 2.5 লাখ নাই জি এখন সিন্নি লই লাগ আপনারা সিন্নি লই লাগ ভাগা দি আসন নিলা কোনো ভাই ও অজুখানা তো তোরা পয়সা লাগে আল্লাহর গড় খানো তোরা খেয়াল করতেছেন দেখি চাই আমি তো বেশ সন্ধ্যা হারিয়ে না এটা তো এক মেসা আলিয়া মৌসম আসন মাশাল্লাহ আমার সালিম ভাইয়ে দিবা 500 টাকা জি কিতা কইলা আর একটা কিতা সময়ও কমে গেছে আমি তাহলে চল্লি দাম ও আচ্ছা জানাজার নামাজও জুতা ভাওত না জুতা ভাওত তাকি খুলো হইতো একগুড়ে খুলিও খান উফরে আবার উবাই যায় ইগুও না জুতার হুকম রই যায় বুঝতেছেন নি জুতা ভাওত না হি তো এক মাসলা আছে ভাওত জুতা দিয়ে নমাজ হয় কোন জুতা যে জুতা ব্যান্ড হয় যে জুতা পবিত্র আমরা জুতা এটা কোনো হা হুক আছে না না এখান দিয়ে পেশা ভালো যাই লেফটিনও যে হল ভাই যার কারণে জুতা খুলিয়া জানাজার নামাজ পড়িবা। আমার সালিম ভাইয়ে দিছেন 500 টাকা সৎকারে কবুল ফরমাও। ও একজনে দিছে মাশাআল্লাহ আফতাবউদ্দিন ভাই অননি তোমার বাপ নি রে মাশাআল্লাহ তোমার নাম কিটা আসাবউদ্দিন তান বাপ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তোমার বিবিয়ে দিছেন নি একটা আগর গাছ আমার বিবি নাই দোয়া আমার দাদা আছেন দোয়া আগর গাছ কয়টা একটা নাম কিটা আফতাবউদ্দিন সাহেব দিছেন একটা আগর গাছ আল্লাহ সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আফতাবউদ্দিন সাহেবর সৎকার সব নিয়ে খাস করে নবীজির খেদমতে পৌঁছাইয়া দেও তান আল্লাহ বিশেষ করিয়া তান মার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বন্দার রুজির মধ্যে বরকত দেও আল্লাহ বাড়িয়ে করে যেটা গাছাইন আছে আর ওটা গাছাইন তোরে মূল্যবান গাছাইন বানাইয়া দে আইসটা কি 2-2.5 মাস আগে খাটল তলির একজন আপনার কুটুম গাছে গুনিসলে আপনারা ত্রিপুরার খান থেকে নিয়া খামে উমে 2.5 লাখ না ফোনে 3 লাখ হইছিল গাছ নিসলে বলে 1 লাখ কত হাজার দি আর নিয়া খামুম করিয়া আর প্রায় ফিনিশিং দিতে গিয়ে ফোনে 3 লাখ না 3 লাখ হয়েছে 21 লাখ না 22 লাখ বিক্রি হয়েছে ওয়াই আল্লাহ বুঝাইতে 21 লাখ না 22 লাখ দিলাইছে আল্লাহ তো দিলাইছে হার কোন সময় কোন বা খালা খরচ ধরবো কইতে পারবে হয় বাড়ির যার কারণে সারাই দেখবা আগর গাছ একটা হয়েছে দেখি আরও 2-1টা আগর গাছ দেন না সাহস করতে পারবানি বাড়ির এক সাইডও সিন করে থই দিতা মসজিদও লাগতে মসজিদ বন্ধ অগুর কারণে আল্লাহ আরও কিছু আগর গাছ হইতো মূল্যবান গাছাই নইতো ওখানটা সারাই খেয়াল করতে পাই মুসলমান এর লাগি 2 নম্বরে একটা আগর গাছ দেনেওয়ালা আসেননি একজনে দিছেন আফতাবউদ্দিন একটা আর 2 নম্বরে চাই আর কোন ভাইয়ে দিতে পারবা আসেন নিয়ে একটা আগর গাছ নাই নি আর আগর গাছ তো আছে রে বাসার বাড়ি আর নগদ যদি ফারন যে জেলা ভারত এমনি 200 150 যে জেলা ভারত তো তোরা দেখবা
একজন মাঝে দিয়ে আটকা দিবা সারায় সবে বিসমিল্লা কইয়া দেখুয়া মসজিদর গড় খানো দিতা আর যে লগে আনছুন না পয়সা করি তোরা দেখা বাদিলে খাই লাখ বাদে মসজিদও লাগবো ইনশাল্লাহ দিবা সবে খেয়াল করক চাইন দেখি দেখুয়া চাইন দেখি মানে যে জেলা ফারান তোরা দিয়ে আবসান্ত হয়েছে নাই বুঝাইছে সবর শেষে আমি তোরা আরজ রাখলাম আপনার তোর খেদমত আপনার আর মসজিদ তোরা অজুগানার খাস তোরা বাকি আছে ওখানটা ফুরিত ইনশাল্লাহ আর মসজিদর লাগি দিতা এগুলো আগর গাছ আলাদা আর অজুগানার লাগি নগদ আকারে যে যেটা পারেন দিয়ে সাহায্য করিলাম কালা 200 সুলতান আহমদ ভাইয়ে দিয়েছেন 200 টাকা আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এবার রুজির মধ্যে বরকত দেও বা বর জিন্দেগিরে আপনি দূর ফরমাও মাশাআল্লাহ আর আসেন নি খাও 500 না সাবির আহমদ ভাইয়ে 500 টাকা দিয়েছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও সাবির ভাইয়ের খাস করি বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা আমার হায়াত কান্দা দরাজ ফরমাও আল্লাহ আপনার বন্ধ হলে যারা মসজিদর গড় সাহায্য করডা দুনিয়া এবং আখেরাতে আপনি সাহায্য খান্তা করিও আমি এবাদুর রহমান ভাই 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আব্দুল হক ভাই 500 টাকা আল্লাহ সৎকারে আপনি কবুল ফরমাও নাম কিতা জামিল হোসেন দিছেন আল্লাহ প্রায় আরো 50 টাকা 60 টাকা 70 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও নাম কই না আমি তো আব্দুল মনাফ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ আব্দুল মনাফ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল করো খাস করে আপনার বান্দার तमाम মুর্দিগান আপনারে maaf করিয়া দেও শরীফ ভাই 500 টাকা শরীফ উদ্দিন ভাই দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও নুরুল আমিন ভাই 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রিজকের মধ্যে বরকত দেও আল্লাহ বাবার জিন্দেগিরে দূর ফরমাও জানা মসজিদের ঘর সাহায্য করডা আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও আমিন নাম কই না আব্দুল হক 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মজবুল হক ন মজবুল হক 500 টাকা আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও অনেকজনে দিছেন 500 টাকার নাম জানি না আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার নেক ইরাদারে আপনি পুরা করিয়া দেও জি মুমিন ভাই 500 টাকা মুমিন ভাই দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তাজেল হোসেন ভাই 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে আপনি কবুল ফরমাও আল্লাহ জালাইবাড়ি মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাননীয় আব্দুল শহীদ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ আব্দুল শহীদ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ করে দেও শরীফ উদ্দিন ভাই 500 টাকা তাজেল আহমদ 500 নান আর কে ও খান নাম লেখলা জমিল হোসেন ভাই আর 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও যে হারুন হোসেন ভাই 500 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও আল্লাহ এটা বান্দা আল্লাহ রিজকের মধ্যে বরকত দেও অবাবর জিন্দেগিরে দূর ফরমা হোক কালাল রিজক দি মালামাল করি দেও মাশাআল্লাহ যে কট্টন টইন দেখো সিন্নিও খাইতা সিন্নি লিয়ে রেডি হইন আপনারা নামাজ পড়ছেন আচ্ছা তে সিন্নি দিলা না কিতা সাবুল আহমদ ভাই 500 টাকা আর কে আলতাফ হোসেন ভাই 500 টাকা সাবুল আহমদ ভাই 500 টাকা দুইজনের সৎকারে কবুল ফরমাও টানটানা আলতাফ হোসেন নগদ 50 টাকা আর 500 টাকা বাকি দিবে আলতাফ হোসেন ভাইয়ে দিলাইছেন নগদ 50 টাকা 500 পরে দিবা আল্লাহ খাস করে আপনার বন্দারি 550 টাকা সৎকা করছেন কবুল ফরমাও আলতাফ ভাই রুজির মধ্যে বরকত দেও আল্লাহ অবাবর জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করি দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বাকি রইছুন যে টনটনি কই লাখ হাসাব রাইত বাক্কা ফোনে 11 টাকা সুফিয়ান আহমেদ মান আই দোয়া সফিয়ান আহমদ ভাই 500 টাকা দিছ 1000 টাকা লেখক সফিয়ান আহমদ 1000 তোমার নাম কি সুফিয়ান আহমদ কত আঞ্জির হোসেন সুফিয়ান আহমদ 1000 টাকা আঞ্জির হোসেনে দিছেন 20 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে আল্লাহ সুফিয়ান আহমদ ভাইয়ের মা বাপরে মাফ করে তো খাস করে মার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও বদরউদ্দিন 500 টাকা বদরউদ্দিন ভাই দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রুজির মধ্যে বরকত দেও আজকির উদ্দিন সাহেব 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল করো আজকির উদ্দিন সাহেবের तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দাও
আল্লাহ রুজির মধ্যে বরকত দাও, বাবার জিন্দেগিরা দূর ফরমাও। যে যে মকসুদে দিতে আল্লাহ বান্দাগুলোর নেক মকসুদে ইরাদারে আপনি পুরা করিয়া দে, আমিন। মুমিনুদ্দিন আরো 200 টাকা তার দাদা মুমিনুদ্দিন 200 টাকা আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করি দেও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। মাশাআল্লাহ। যাক জলদি জলদি দিল, আর বেশ না, মাত্র 3 মিনিট 3 মিনিট সময় দিলাম, তো দোয়া করলিম 3 মিনিটের ভিতরে জলদি জলদি হইলাম। আল্লাহর গড় খান হইতা দিল কুলিয়া দিতা, খুশি হইয়া দিতা, ইনো আর চাপ সৃষ্টি করার কিচ্ছু নাই। যাতা আমার তাপ যার যারে স্বইচ্ছায় দিতা, দিল কুলিয়া দিতা। নাম কইছেন না 500 টাকা দিবা তার দাদা মাশাআল্লাহ। আরেকজনের নাম কইছেন না, লেখি লেখো আরেকজন 500। আমি হলাম মাদ্রাসাতে হেরে হেরে লেখি হলাম, আরও আইছে 500, খালি লেখি আরও 500, আর ও বলা কোনো সময় লেখি আরেকজনে অত দিছ। আচ্ছা, জালাইবাড়ি বুরহানুদ্দিন ভাই দিছেন 500 টাকা, আল্লাহ তার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। একটা বাচ্চা হাসান আব্দুল হাসান, তার দাদাও নাই নানাও নাই। কত? হাসান আহমদ ছোট এক বাচ্চা দিছেন 500 টাকা। আল্লাহ হাসান আহমদ সাবর দাদা নাই, আল্লাহ তার দাদারে মাফ করি দেও, নানারে মাফ করি দেও। আল্লাহ ফখরুদ্দিন 500 টাকা, আল্লাহ তার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। রুজির মধ্যে বরকত দেও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারও। যে জেলা ফারণ দিলে টনটনি নগদ যদি কেউ উঠি আইতরা নাকি মাঝে দিয়ে একজন 8 না দিবা, এর 8 একজন খেওয়া আসন উঠি আইতা। আনলে সালিম ভাই উঠো না, সাদেও দেশা একজন উঠো। দেখো ফারুক আহমদ সাহেব দিছেন আল্লাহ 1000 টাকা, আল্লাহ খাস করি 100 টাকা দিছি, 500 টাকা আরো করে। মাশাআল্লাহ। আপনার নাম? আলমাসউদ্দিন ভাই দিছেন 500 টাকা, নগদ দিলাইছেন 100 লেখিলাই। আল্লাহ আমার আলমাস ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। ও দেখো আল্লাহ আপনার বন্ধ হলে জেলা মকসুদে দিতরা প্রত্যেকর দিলর নেক মকসুদরে পুরা করি দে। সবে দোকা চূড়া চূড়া যে জেলা ভার উঠি আইতরা না সরম করিয়া হইল আছে, সেও জায়গা গরম হয়ে গেছে, কিলা ঝাড়তাম। হ্যাঁ জলদি দেখো। মাশাআল্লাহ, খুব খুশি হইয়ার আমি। হ্যাঁ জি মাশাআল্লাহ। যাক লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল হোসেন লেখক 1000। এগুলো আপনার নাম? আপনার নাম? শাহিদুল ইসলাম ভাইয়ে দিছেন 1000 টাকা, নগদ 500 পরে দিবা 500। আল্লাহ আর আবুল হোসেন ভাই 500 টাকা, আল্লাহ শাহিদুল ভাইয়ের পক্ষ থাকি 1000 টাকা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে জেলা দিতরা নেক মকসুদ রে আপনার বন্ধ 1000 নি লেখক আবুল হোসেন 1000, আমরা ঠকাই দিয়া। আবুল হোসেন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। ও আনক্য আরো আনক্য ভাগে ভাগে রয়েছেন, সবে দেখ চূড়া চূড়া। হায় মুসলমান টিকে রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান টিকে রাখ ইমান, দিন ইসলাম যেন ডুবে না। কত? আব্দুল বাসিত 500 নেন 100। মাশাআল্লাহ। আগর আর গাছ আরেকটা আইছে, আফতাবউদ্দিন সাহেব আরেকটা নি। মাশাআল্লাহ। নগর বদরুদ্দিন সাহেবের নগদ আর 500 আগে লাগাইছেন 500। ইয়া আল্লাহ বদরুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার রিজিকের মধ্যে বরকত দেও। আগর গাছ আফতাবউদ্দিন সাহেব আরেকটা দিছেন, আল্লাহ খাস করি আপনার বন্দার রুজির মধ্যে বরকত দেও। দাওয়াত করি আল্লাহ আপনার বাড়ির মেহমান আপনি বানাইও। ইয়া আল্লাহ সুফিয়ান আহমদে দিছেন 50 টাকা, আল্লাহ সুফিয়ান আহমদের মা নাই, সুফিয়ানের মারে মাফ করে দাও, বাবার হায়াত দরাজ ফরমাও। শাহরুল ইসলাম 500 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল ফরমাও। না বাকি শাহরুল ইসলাম 500 টাকা দিবা, আল্লাহ কই লিছুন বাকি লেখা মানে পরে আইতো, কিন্তু কই লিছুন এগুন ওয়াদা করলিছুন কবুল আপনারা এগুন দিলাইতা। ওয়াদা করিয়া যদি দেন না, আইস পারেন না, খাইল পারেন না, 1 মাস বাদেও যদিও দেন দিতে এগুন না দিলেও হয় না, এগুন ওয়াদা হয়ে গেছে সারা সামনে সাক্ষী আল্লাহর ঘর বুঝেছেন না। এগুন দিতে আইতা আনলে ক্ষতি করে,
বড় ক্ষতি করে। আল্লাহর বাস্তে সিন্নি মানিয়ার পরে আদায় না করলে, আল্লাহর বাস্তে সৎকা খোয়ার পরে আদায় না করলে আখটা 70 টাকা লিয়ে যাইব গিয়া, আখটা বড় বেমার হয়ে যাব, এটা বড় ক্ষতি করে। খেয়াল করবা, এটা দিলেইবা ইনশাল্লাহ। ও আরো 10 টাকা দিছন আল্লাহ, তাই দিল কুলিয়া কমওয়ালা দিছন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। অনেক জনে দিছন 100 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক মাশাআল্লাহ। আন্না দোয়া করলে তাম রাত পার হয়ে গেছে কি ফারুক আহমদ সাহেব কিতাব অগুন্নেন দক্ষিণ কদমতলার আবুল হোসেন সাহেবে ইগুল খেয়ে দিলা ফারুক ভাই দিছেন না 200 টাকা। দক্ষিণ কদমতলার আবুল হোসেন ভাই কত 500 টাকা। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ আপনার বান্দা আল্লাহর পক্ষ থেকে সৎকারে কবুল করো। আপনার নাম জানেন না? শবির আহমদ ভাইয়ে দিছেন 100 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও, রুজির মধ্যে বরকত দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করি দে, ও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক ইনায়াত ফরমাও। মাশাআল্লাহ, শেষ তো আর দেওয়া। মাশাআল্লাহ, যাও না আর হেরান হয়ে গেছি, হেরান হয়ে রাত পার হয়ে গেছে। অন্যদিন কইম ইনশাল্লাহ, আর না ওয়াজের টাইম ওভার মারে। অন্যদিন কইম ইনশাল্লাহ, আড্ডা করলে যাও কইম।